ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, আগুন কিভাবে লাগলো, বিস্তারিত তথ্য কি জানতে পেরেছেন? সুমনা, ভোর ৪টার ঠিক পরে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানে চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তিনি জানাচ্ছেন যে ঠিক ভোর ৪টার পরেই আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের সাথে ফ্যাসিবাদের দোসররা জড়িত বলেও তিনি অভিযোগ করেন এবং এই ফ্যাসিবাদের যে মুখাকৃতি, এটাকে কেন্দ্র করেই কিন্তু এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল এবং এই আকৃতি তৈরি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল এবং কে বা কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত সেটা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন বা যারা শিক্ষার্থী এই মোটিভ তৈরিতে ছিলেন। তারা বলছেন যে রাতে আসলে বিভিন্ন নিরাপত্তা কর্মী ছিল এবং এখানে প্রক্টোরিয়াল টিমও থাকার কথা ছিল, কিন্তু তারপরও কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত রয়েছে সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং এরপরই কিন্তু আসলে কিছুটা নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে এবং পুরো যে অগ্নিকাণ্ডের জায়গাটি সেটা আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে আসলে ফ্যাসিবাদের যে মুখাকৃতি এটা পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং পাশে যে শান্তির পায়রা সেটা আংশিকভাবে আসলে পুড়ে গেছে এবং এই অগ্নিকাণ্ডের কারণে উপরে যেই তেরপোল বিছানো ছিল সেটাও আসলে পুড়ে গেছে এবং সেই আগুন পানি দিয়ে নেভানো হয় যখন তারা আসলে দেখতে পায় এবং যারা ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আর চারুকলা অনুষদের ডিন এখন মিটিংয়ে বসেছেন এবং তারা এই পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই বিষয় নিয়ে তারা জানাবেন কিছুক্ষণ পর, আমরা সেটাই জানতে পেরেছি। এছাড়া এই মোটিভ তৈরির সাথে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসছেন, তারা আসলে হতাশা প্রকাশ করছেন যে ফ্যাসিবাদের দোসর, তারা বলছেন যে ফ্যাসিবাদের দোসররা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে শনাক্ত করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে এই শোভাযাত্রার পয়লা বৈশাখ শোভাযাত্রার 2 দিন আগেই এই ধরনের ঘটনা আসলে খুবই হতাশাজনক এবং নিরাপত্তা জোরদার করা সহ এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল বা যারা আসলে নিরাপত্তার কাজে জড়িত ছিল প্রত্যেককেই আসলে তারা জিজ্ঞাসা করা বা তাদের কাছ থেকে মূল ঘটনা উদ্ধার করার জন্য আসলে তারা জোর দাবি জানাচ্ছে এবং আমরা দেখছি যে আগুন লাগার ঘটনার পরই কিন্তু আসলে এখানে সংবাদকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসছেন এই ঘটনাটি আসলে কি হয়েছে সেটা জানার জন্যই আসলে সবাই চেষ্টা করছেন এবং কিছুক্ষণ পর আসলে আমরা ডিনের সাথে কথা বলতে পারবো। ডিন যদি আসলে এই বিষয় নিয়ে পদক্ষেপ আমাদেরকে জানাবে তারপরে আসলে আমরা বিষয়টি জানাতে পারবো। সুমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।